আজকে ভিডিওতে দেখাবো রিয়েলমি মোবাইলে স্ক্রিনের ভিতরে কেমন করে ব্যাক বাটন, হোম বাটন, সাইড বাটন সেট করবেন। সেটিংয়ে গিয়ে এই নেভিগেশন মোড অন করে শিখে নিন সাইডে ব্যাক বাটন করা। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেটিংস, এই সাইড বাটনটি করার জন্য বা স্ক্রিনের ভিতরে হোম বাটন করার জন্য প্রথমে আপনার সেটিংসে যেতে হবে। এখানে সেটিংসে চলে যাব। সেটিংসের ভিতরে যাওয়ার পরে আপনাদের এখানে লিখতে হবে, আপনারা এই যে সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে চলে যাওয়ার পরে এখানে আপনারা লিখে দেন হচ্ছে নেভিগেশন মোড। তো এখানে দেখতেছেন আমি এটা লিখে দিয়েছি। তো যদি আপনারা এটা না লেখার পর যদি এখানে নেভিগেশন মোডটা যদি খুঁজে পান তো সেখান থেকে খুঁজে নেবেন, যদি না পান তাহলে এখান থেকে সার্চ দিয়ে নেবেন। এটা লিখে সার্চ দিবেন। তো আমি সার্চ দিয়েছি, তার নিচে দেখতে পাচ্ছেন নেভিগেশন মোড, এখানে লেখাটা চলে আসছে। এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে তো উপরে দেখতে পাচ্ছেন নেভিগেশন মোড 3 বাটন নেভিগেশন। তো এখানে আপনারা এটা এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে তো নিচে দেখছেন আমার আছে 3 বাটনটি করা আছে সেখানে, এই জন্য এখানে এই আইকনটি কিন্তু নীল করা আছে। তো আমি উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এই জায়গায় এই ডিসপ্লেটির ভিতরে কেমন দেখায়। এখানে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন এটা কিন্তু আমার সাইড বাটনে কিন্তু সিস্টেম হয়ে গেছে এই যে। আর যদি আপনারা স্ক্রিনের ভিতরে বাটন নিতে চান তো এই নিচে এখানে খেয়াল করুন, আমি নিচে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর দেখুন এই যে আমার কিন্তু হোম বাটনগুলো চলে আসছে, হোম বাটন ব্যাক বাটন এটা চলে আসছে। আর যদি ওপরে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের দেখুন এখান থেকে বাটন ছিল এটা কিন্তু হারিয়ে গেছে, এটা কিন্তু ব্যাক সাইড চলে আসছে। তো মানে দেখুন আমি এই এখানে টিপছে এভাবে ব্যাক চলছে। তো আপনারা এভাবেই সাইড বাটন বা হোম বাটনটি এভাবেই করে নেবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে চলে যাবেন। ধন্যবাদ সবাইকে।